নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এখন বাজে ভোর 5টা। আমি ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশ হয়ে আসছি। তো রান্নাঘরে তো যাব। রান্নাঘরে যাওয়ার আগে আমি করি কি, মুখে একটুখানি সানমাস্ক মেখে তারপরে যাই। কারণ রান্নাঘরে যে তাপমাত্রাটা থাকে, এটা একেতেই আমার চেহারার 12টা। তারপরে যদি আবার সেই তাপটা থাকে, সেই তাপ থেকে বাঁচানোর জন্য আমি আগে একটু সানমাস্ক এবং ঠোঁটে একটু লিপ বাম দিয়ে তারপর যাই। অন্য আর কিছু আমার আর সারাদিনের মধ্যে মাখা হয় না, কোনো ক্রিম, কোনো কিছুই না। আমি তো মুখে সাবানটাও দিতে পারি না। ওই মুখে একটু কোনো রকমে একটু মুখটা পরিষ্কার করার জন্য কখনো আটার গুঁড়ো, কখনো চালের গুঁড়ো দিয়ে মুখটা একটু ক্লিন করি। যাই হোক, হয়ে গেছে। আর একটুও সময় এদিক ওদিকে খরচ করা যাবে না, কারণ এই 2 মিনিট হচ্ছে আমি আমার জন্য লাগাই। এরপরে হচ্ছে রান্নাঘরে যেয়ে আমার আসলে একটা ছোটোখাটো যুদ্ধ হয়। ফ্রিজ থেকে মাছটা নিয়ে নিলাম, এরপরে বাকি রান্নাগুলোকে প্রথমে হচ্ছে চা বসাইতে হয় আর গরম জল। ওই পাশে রাইস কুকারে আমি গরম জল বসাই দিছি, চাও করে নিছি আর ভাত বসাই দিছি। আমি 2 বারের ভাত একবার করি, দুপুরে আমি আর মা খাবো আর স্যারকে টিফিন দেবো, সেই অনুযায়ী। আজকে খুব শর্টকাটেই সব রান্নাবান্না করব একটুখানি। এটাকে আমার গ্রামের ভাষায় কুশি বলে, অনেকে চিচিঙ্গা বলে। এটাকে ভাজি করব। সে ভাজিটাই পছন্দ করে, আমার যা কিছু হোক কোনো প্রবলেম নেই। আর করব একটুখানি পুঁই শাক, বরবটি আর তার সাথে কুমড়ো দিয়ে চচ্চড়ি। এটা আমার শাশুড়ির খুব পছন্দ। কুমড়োগুলো একটু ভেঙে ভেঙে দেবো। আমি কিন্তু একেবারে সাদামাটাভাবে করব, আমার অনেক বেশি মশলা দিয়ে পছন্দ হয় না। দেখুন, টেস্টি হইতে হইলেই যে কালারফুল হতে হবে, যেটা মরিচের গুঁড়ো দিয়ে তেল দিয়ে কালারফুল করতে হবে, এটা কিন্তু না। আমি কিন্তু ওটা বিশ্বাস করি না। আমি একটু হেলদি খেতে পছন্দ করি, মুখে টেস্টিও থাকবে। আর এই পাশে একটা পাঁচমিশালি সবজি দিয়ে মাছ দিয়ে একটু পাতলা ঝোল করব। এতে নামানোর আগে একটু জিরা বাটা দিছি। সকালের যুদ্ধটা শেষ, কথা বলা গেলে যুদ্ধই বলা যায় এটা। সেটা শেষ করে এখন একটু গরম জল দিয়ে বসছে। সকালে গরম জলটা আমার খাওয়া হয়নি। আর একজন তো তার বস্তা নিয়ে চলে গেছে। এখন আমার একটু রিল্যাক্স টাইম। আমি এখন ঘর দৌড় একটু গুছাবো। রাতের বেলা যে অগোছালো করে রাখি সেটা তো আর গোছাই না, এই টাইমে গোছাবো। আর তার আগে যদি দেখবো আকাশের অবস্থা কেমন, যদি বৃষ্টি না আসে একটু হেঁটে আসবো 5-10 মিনিট। হাঁটতে আসছিলাম আমি, এই পর্যন্ত আসছি, এরপরে দেখি যে এইরকম রাস্তার উপর জল। সো আমার কোনোই দরকার নাই এই জল পাঠিয়ে ওই পাশে যাওয়ার। এখান থেকে 2 রাউন্ড দিয়ে বাড়ি চলে যাই। কি ভয়ঙ্কর অবস্থা! আমি যে সমস্ত গাছ লাগাইছিলাম সবগুলোই তো জলে মরে গেছে। চাল কুমড়া, তারপর ধুন্দুল, কোনো রকমে একটা কুমড়া গাছ বেঁচে আছে। আর সে হচ্ছে এই ফুলটা দিছে। তা আমি এটা তুলে নিয়ে গেলাম মাকে বড়া বানিয়ে দিবেন। মা তো বড়া খেতে খুব বেশি পছন্দ করে। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। কি বৃষ্টি হইতেছে বাইরে, আপনার বলার মতো। আমি আজকে একটু নুডলস খেয়েছি, আজকে আটা নাই, তার জন্য আর রুটি বানাইতে পারি নাই। আমি নুডলস খেয়েছি, মাকে দিছে আম দিয়ে মুড়ি দিয়ে। স্যারেরও নুডলস খাওয়াই দিছে সকালবেলা, সবজি নুডলস, এগ বয়েল। কয়েকদিন আগে মার এই ব্লাউজটা বানাইছিলাম, এইটার এখন একটু হাতের কাজ করব, সেটা নিয়ে বসছি। আর তার সাথে সাথে এখানে আমি তানু মানু ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলের ভিডিও দেখতেছি বসে বসে, ভালোই লাগতেছে। এভাবেই আর কি আমি সবার ভিডিওগুলো দেখি। ও আচ্ছা, এই পর্যায়ে একটা কথা বলি, অনেকেই হয়তো বা শেষ পর্যন্ত দেখে না ভিডিও, তার জন্যই আর শুনতে পারে না। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি একটা লাইক করে দিতে পারেন। আর যদি ভিডিও সম্পর্কে আপনার কিছু জানার থাকে আপনি কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। তারপরে একটা কথা হচ্ছে কি, এই আমরা প্ল্যাটফর্মে যারা আছি, একে অন্যকে হেল্প না করলে কিন্তু এই জায়গা থেকে আমরা কেউ কিছু করতে পারবো না। আমি যেমন আপনাকে হেল্প করতেছি, আপনারও চেষ্টা করা উচিত আমাকে হেল্প করা। ব্লাউজটা যখন সেলাই করতেছি তখন আমার পাশে মা বসা। মা বলতেছে যে এটা করতেছো, এটা বাজারে বানাইতে গেলে কয় টাকা লাগতো? তা আমি বললাম যে কম হলেও 80 টাকা তো দিতেই হতো। মা বললো এখন কি তোমাকে 80 টাকা দিতে হবে? আমি বললে খুব খারাপ হয় না, 80 টাকার সাথে আর 20 টাকা যোগ করে দেন, তাহলে 100 টাকা হয়ে যাবে। আর আপনার কাছ থেকে প্রথম ইনকাম আমার,
এটা নিয়ে দুজনে অনেক বেশি হাসাহাসি করলাম। যাই হোক, মার এটা করে দিলাম, মা একটু ধুয়ে দেবে, তারপর পড়তে পারবে। খুব সহজেই হয়ে যায় এইগুলো। আমি সকালবেলা কিছুটা রান্না করি, কম হলেও 2 আইটেম রান্না করি, ভাত রান্না করি। আর দুপুরের দিকে মায়ের জন্য কোনো একটা ভাজি বা টক মতো কিছু করি। টক হইলে তো ভালো হয়। তো আজকে মা বলছিল, গতকালকে বলে রাখছে যে একটু পাট শাক আই না কাঁঠালের বিচি দিয়ে যেন ভাইজে দিই। তা আমি ভাবলাম একটু যাবো, খাওয়া দাওয়া শেষ করি। এমন বৃষ্টি নামছে, মানে কি বলবো, থামার কোনো নাম নাই, যেতেও পারবো না। বৃষ্টি হলেই তো রাস্তায় জল জমে যায়, হয়তো বা যাওয়া হবে না। মা যেহেতু কোথাও যেতে পারে না, তার জন্য ঘরে বসে বসে ফোনে টাকা থাকলে টুকটাক সবাই ফোন করে। তো ফোনে টাকা শেষ হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। তো আমি যেতেছি টাকা ভরতে। আর আমার একটু বাজার করার আছে, কাঁচা বাজার যদি পাই করে নিয়ে আসলাম। তখন তো গেলাম যে যদি পাই পাট শাক নিয়ে আসবো, তা তো পেলাম না। আসার সময় নিয়ে আসছিলাম আটা, সেটাকে চাইলা রাখলাম, এখন এটা ধুয়ে দেবো। আর আমি আটা আনার পরে না চানলে আমার ভালো লাগে না, একটু মনের মধ্যে সন্দেহ থাকে যে যদি পোকা টোকা থাকে। দুপুরে খাওয়ার পর একদমই ভিডিও করতে পারিনি। খাওয়া শেষ হতে না হতে আমার শাশুড়ির গেস্ট আসছিল 4-5 জন। এরপর ওনাদের খাওয়া দাওয়ার আয়োজন করছে, ওনারা ছিল। বিকেলে টিফিন খেয়ে চা খেয়ে এরপরে গেছে। তারপর আমি রান্নাঘরে আসছি, কতখানি আটা নিয়ে আসছিলাম সেগুলো তো রেখেই দিছি। বাকিটা আমি আগে রুটির জন্য তৈরি করে নিতেছি, কারণ সকাল হলেই আমার রুটি লাগে। আর তার ব্যবস্থা তো অন্য কেউ করবে না আমি ছাড়া। তা আমার যেভাবে সুবিধা হয় কাজ করতে আমি সেভাবেই করতেছি। একটু মাছ বসাইছি মায়ের জন্য, রাতের বেলা স্যারের রুটি খাবে, সাথে একটু আলুর দম করবো। কথা বলবো, আমি জানি না কাদের কাছে এই কথাটার উত্তর আছে। আমরা যখন মানুষেরা কাজ করি, সেটা মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ হয়, যখন কোনো ভালো কাজ করি সেটা না কেউ কোনো গুণগান করে না। কিন্তু যদি কোনো কাজটা খারাপ করি, 100টা যদি ভালো কাজ করি, তার মধ্যে যদি একটা খারাপ কাজ হয়ে যায়, সেটাই কেন বারবার বলা হয়। আমার ভালো কাজটার কোনো মূল্য কেন থাকে না? এটা কেন করি আমরা, কি বলতে পারেন? কি খুব খারাপ লাগে। যদি 10টা আইটেম রান্না করে, তার মধ্যে যদি 9টা আইটেম ভালো হয়, একটা যদি একটু লবণ কম হয়, কেন বারবার বলা হয় যে এটায় লবণ কম হয়েছে? এই মেন্টালিটিটা বলেন তো কবে চেঞ্জ হবে আমাদের? বুঝি না। রুটি তৈরি করতেছি, রুটির স্বাদ কেমন হবে এটা নিয়ে কেউ কোনো কিছু বলবে না, কিন্তু রুটি যদি গোল না হয় সেটা নিয়ে মানুষের অনেক কমপ্লেন থাকে। আবেগী হয়ে অনেকটা জ্ঞানের কথা বলে ফেললাম। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।